আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আপনাদের দোয়ায় আমি সুস্থ হয়ে উঠেছি। আবারও আপনাদের সামনে ভিডিও নিয়ে আসছি। আজকে আমি যে ভিডিওটা বানাবো সেটা হচ্ছে শীতের যে ঐতিহ্যবাহী পিঠা, দুধ পিঠা। এটা সবাই একবার না হলেও বানিয়ে খায়। তবে কারো শক্ত হয়, কারো নরম হয়। আমি এইভাবে বানিয়ে নিচ্ছি। আর এই দুধ পিঠা বানার সাথে সাথে আমি আবার একটা ঘটনা বলে শোনাবো আপনাদের। শোনেন। তো ওই যে আমি যে ভিডিওটা বলেছিলাম যে বাচ্চাটা বিষ খায়, ৮-৯ বছরের বাচ্চা হসপিটালে ছিল। ১২ দিন পর হসপিটাল থেকে নিয়ে আসছে বাচ্চাটা একদম কঙ্কালের মতন হয়ে গেছে আর গলার সাউন্ড ভিন্ন হয়ে গেছে। ডাক্তার বলেছে যে একে বড় জায়গায় নিয়ে যাও, মাথার সমস্যা হয়েছে। মাথার এমনই সমস্যা হয়েছে, কী খাচ্ছে, কী নিচ্ছে কিছুই বলতে পারতেছে না। আর এমনভাবে কান্না করতেছে যে বিড়াল যেইরকম কান্না করে সেই রকম কান্না করতো। গলার কোনো মানুষের মতন সাউন্ড হয়নি। তো জানি না মা ওই মেয়ের বাবা খুব কান্নাকাটি করতেছে। সবাই বুঝ দিচ্ছে। তো বুঝ কে মানে, কটা মানে? সন্তান মানুষের বুঝ কি আর মানে? নিজের সন্তান অচল হয়ে যাচ্ছে। এই যে মনে করেন এই মেয়ে মানুষ এই ব্রেনের যদি ট্রাবল দেয়, মেয়েটার সারাটা জীবন লেখাপড়া করবে কীভাবে, কী করবে? এটাই দুশ্চিন্তায় বাপ মাও মানে অস্থির। তারপরেও বলতেছে যে আমার মেয়ে ভালো হয়ে আসছে, জীবিত হয়ে আসছে, এটাই আমি আল্লাহর কাছে শুকরিয়া। তারপরেও একটু কষ্ট পাচ্ছে যে মেয়েটার গলা একদম বিড়ালের মতন হয়ে গেছে। কান্না করতেছে বিড়ালের মতন। এখনও ভাত কিছু খায় নাই। তবে একটু ডিম, জুস, ফলের রস এগুলো খাচ্ছে। তো আপনারা দোয়া করবেন বাচ্চাটা যাতে মানসিক সুস্থতা হয়ে ওঠে। জানি না আবার যেন কোথায় নিয়ে যাবে। এখন ওই বড় ডাক্তার ঢাকায় নিয়ে যাবে নাকি মাথার জন্য। তো একটু সুস্থ হোক, বাচ্চাটা একটু খাওয়া শিখলে মাথার জন্য নিয়ে যাবে। ডাক্তার বলেছে কোনো না কোনো সমস্যা হবে, তো একটা সমস্যা হয়েই গেছে। আর এইদিকে আমি সেদিন দেখলাম, দেখে আসে আমারও টেনশনে এমন অসুস্থ হয়ে গেছি। তো কিছুই আমি বলতে পারিনি। তারপরে এই তো ৫-৬ দিন আমি অসুস্থই ছিলাম। আমি কথাও বলতে পারিনি। তো ভালো হয়েই আমি আমার বন্ধুদের জন্য আবার নতুন একটা ও গল্প নিয়ে, নতুন গল্প নয়, এটা হলো একটা পিঠা। তো পিঠার সাথে সাথে সেই পুরাতন গল্পটি আপনাদের শোনালাম। তো আপনারা ভালো থাকেন বন্ধুরা। আমার আমার জন্য দোয়া করেন, বাচ্চাটির জন্য দোয়া করেন। তবে এই বাচ্চাটি যদি ডাক্তারে বলেছে বাচ্চাটা যদি ভালোও হয়ে যায়, সুস্থ হয়ে যায়, তবে মাথার একটা যে কোনো একটা সমস্যা দেখা দিবে। জানি না মাথার সমস্যা হয়েছে, এখন কি হবে? আল্লাহ যেন তাকে সুস্থ করে তোলে, এই দোয়াই করতেছি। আপনারা আপনাদের কাছ থেকে দোয়া প্রার্থী। আপনারা একটু দোয়া করবেন যেন বাচ্চাটা মানসিক সুস্থতা ফিরে আসে। জীবিত হয়ে আসছে কিন্তু মানসিক সুস্থতা এখনও হয়নি, খায় নাই। তো আজকে আমি আপনাদের এতটুকুই বললাম। আর এই যে আমার মাটির চুলায়, মাটির পাত্রে যে পিঠাটা, এই পিঠাটা খেলে আসলেই মন জোড়ায়। আবার এই যে সাদা পিঠাটা, এটা যদি আমরা গুড় দিয়ে খাই, মাংস দিয়ে খাই, খুবই ভালো লাগে। তো আমার ছেলে মেয়ে দুজনাই আসছে, ওই জন্যই সেদিন অসুস্থ হলেও মানুষ দিয়ে করে নিছি। তো এই যে দেখেন, দুধ অতি ফুটা লাগবে। আর রসটা একদম ফ্রেশ রস, ফাইন লাগে খেতে। খুব নরমও হয়েছে, আপনাদের ভাঙিয়েও দেখাচ্ছি, খুব নরম হয়ে গেছে। এই যে দেখেন, খুব নরম, একদম ফ্রেশ, শিরশিরে হয়েছে। আমার ছেলেমেয়েরা খালো, আমিও খাইছি একটু। ডায়াবেটিসের রুজি বেশি খাওয়া হয় না, তারপরে আমার ছেলে চিল্লাচ্ছে আম্মু খায়ও না। তারপরে আমি একটু খাইছি, বেশি করি নাই। তো আপনারা ভালো থাকেন, আমাকেও ভালো রাখেন, লাইক কমেন্ট দিতে। আল্লাহ হাফেজ।